শুরু করলাম। আসসালামু আলাইকুম স্যার, আমরা রেডিও চালু করার পরিবার পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো নিবন্ধন পরীক্ষা নিয়ে। নিবন্ধন পরীক্ষায় আমাদের কী কী সাবজেক্ট থাকবে, কী কী বিষয় নিয়ে আমাদের প্রিপারেশনটা নিতে হবে, সেই বিষয়ে আমরা বিস্তৃত ক্লাসে যাব। প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা হবে। তো নিবন্ধন পরীক্ষায় প্রথমে যদি আমি মানবন্ধনটা করে দিই, তো ব্যবহারিক থাকবে 50 মার্কের, এবং তত্ত্বীয় থাকবে 50 মার্কের। পরীক্ষায় একই দিনে পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে 50-50 মার্ক হবে, তত্ত্বীয় 50 এবং ব্যবহারিক মার্ক 50। তো ব্যবহারিকের ক্ষেত্রে থাকবে, আমি এর আগের পরীক্ষাগুলোতে যেগুলো দেখেছি আমি সেই মোতাবেক দেখাচ্ছি। ড্রয়িং, এবং ডিজাইন। সাধারণত এই দুই ধরনের জিনিস থাকে তৃতীয় নম্বরে। ড্রয়িং এর নাম্বার থাকবে 30 মার্কের, ডিজাইনের নাম্বার থাকবে 20 মার্কের। এখন ড্রয়িং এর মধ্যে কি কি জিনিসগুলো থাকতে পারে, আমি যদি সাবজেক্ট বিষয়গুলো যদি ভাগ করে দিই, মানুষের ফিগার, হাত পা আলাদাভাবে ড্রয়িং করতে বলতে পারে। যে আপনি একটা মানুষের হাত কাট করে ড্রয়িং করে দেখান বা পা ড্রয়িং করে দেখান। হাত, পা, ফিগার, মুখ, ঠিক আছে। এরপরে এটার মধ্যে বলতে পারে যে আর কি দেখাতে পারে, এবার দেখবেন মানুষের মধ্যে এবার থাকবে প্রাণী। আপনাকে বলতে পারে যে হয় একটা হাতি ড্রয়িং করে দেখান বা একটা পাখি ড্রয়িং করে দেখান, ঠিক আছে। প্রাণীর মধ্যে থাকবে মাছ, পাখি, আর এখানে বিড়াল, কুকুর, বাঘ, হাতি, হরিণ। মোটামুটি এই কয়টা ড্রয়িং করতে পারলে আপনার মোটামুটি প্রাণী নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপরে ড্রয়িং এ আসতে পারে প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ দৃশ্য, শহর দেখতে কেমন হয়, শহরের একটা ল্যান্ডস্কেপ তৈরি করতে পারে। মানে এই বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ বানাইতে পারে। ল্যান্ডস্কেপ বানাইতে পারে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে। এরপরে যেটা 4 নম্বর, এই সব কয়টা মিলে মানে 1, 2, 3 তিনটাকে মিলায়ে 4 নম্বর বানাতে পারে একটা প্রশ্ন। সেটা হচ্ছে ধরেন এমন প্রশ্ন দিতে পারে যে কর্মরত মহিলা, তারপর বা দিতে পারে যে আন্দোলন, স্কুল, মা ও শিশু। মোটামুটি এই 4টা জিনিসে আমরা যদি প্র্যাকটিস করি, আমাদের এই উপরে যে 30 মার্ক আছে এটা কনফার্ম হয়ে যাবে। ড্রয়িং এর 30 মার্ক এই 4টা জিনিসের মধ্যে, মানুষ, প্রাণী, প্রাকৃতিক এবং কর্মরত মহিলা বা আন্দোলন, এই ধরনের জিনিসগুলো। মানে এটা সাবজেক্টিভ।
সাবজেক্টিভ, যে কোনো এই তিনটাকে কেন্দ্র করে এই জিনিসটা বানাইতে হবে। আমরা যদি উপরের জিনিসটুকু কমপ্লিট করতে পারি তো নিচের এই জিনিসটা এমনি হবে। এবার আসি ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনের ক্ষেত্রে আসতে পারে মৌলিক রং ব্যবহার করে একটি নকশা মৌলিক শেপ বা জ্যামিতিক ফর্ম ব্যবহার করে যে প্রাণী ফুল লতা পাতা দ্বারা প্রাণীর ক্ষেত্রে পাখি বলা হয়। ডিজাইনের ক্ষেত্রে আমরা এই তিনটে জিনিস যদি শিখতে পারি তাহলে মোটামুটি আমাদের 20 মার্ক কনফার্ম হয়ে যাবে। এই গেল আমাদের ব্যবহারিক পার্ট। ব্যবহারিক পার্টের এই মান বন্টনটুকু আপনারা শিখবেন। এর মধ্যে আপনারা পুরো মিনিমাম আপনাকে নাম্বারটুকু তুলতে হবে এইটার মাধ্যমে। আর তত্ত্বীয়তে যারা ভালো করবেন তারা মানে খুবই সহজে এই চাকরিটা পেয়ে যাবেন। এখন আমাদের তত্ত্ব থাকবে একটা হচ্ছে শিল্পকলার ইতিহাস। এখানে যে ধরনের প্রশ্নগুলো থাকবে প্রাচীন যুগ, পাশ্চাত্য শিল্পকলা, প্রাচ্য শিল্পকলা, বাংলাদেশের শিল্পী ও শিল্প, লোক ও কারুশিল্প। লোক ও কারুশিল্প নিয়ে মোটামুটি প্রশ্ন আমি প্রায় আগের শুক্রবারে আমি লিখে দিয়েছি। এটার প্রশ্ন আপনারা মোটামুটি পাবেন। শিল্পী ও শিল্পের মধ্যে আমরা যে কাজগুলো দেখব, শিল্পীর ক্ষেত্রে আমরা দেখব পাবলো পিকাসো, মিকেলাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, তারপর ভিনসেন্ট ভ্যান গঘ, রাফায়েল, তাদের যে শিল্পকর্মগুলো সেই শিল্পকর্মগুলো পাবলো পিকাসো হচ্ছে যে শিল্পকর্ম যেমন গের্নিকা, ঠিক আছে, লিওনার্দো হচ্ছে মোনালিসা, দ্য লাস্ট সাপার,
ঠিক আছে, মিক্সার মেকার স্টাইনাইট, ঠিক আছে। আর যেমন ডেবিট, আচ্ছা আমি ওইটা যদি আলাদাভাবে লিখে দিই। আচ্ছা সেই বিষয়ে আমরা যখন শিল্প নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমরা তাকে আর কী ধরনের কাজগুলো করতে হবে সেই জিনিস নিয়ে কথা বলবো। বাংলাদেশের শিল্পীদের মধ্যে কাজ আমরা যে শিল্পীদের নামগুলো করবো: কামরুল হাসান, এস এম সুলতান, জয়নাল আবেদিন। মোটামুটি এইগুলো করলে আমাদের শিল্পী ও শিল্প এদের যে কাজ করবো সেগুলো আমরা পেয়ে যাব। এবার যদি আমি প্রাচীন যুগে যাই, প্রাচীন যুগে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো করতে হবে, ঐতিহাসিক যুগ, মিশর সভ্যতা এবং মেসোপটেমিয়া, সিন্ধু, গ্রিক and রোমান। প্রাচীন যুগে এই কয়টা পড়তে হবে। পাশ্চাত্য যুগ এবং প্রাচ্য যুগে আমরা অল্প কিছু করে পড়বো, সেই জিনিসটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই দুইটা বিষয় থাকবে, আমি অল্প কয়েকটা দেখা দিব, সেই কয়েকটার মধ্যে প্রশ্ন আসবে আশা করা যায়। আচ্ছা, এই গেল হচ্ছে তত্ত্ব বিষয়ের ক বিভাগ। যদি খ বিভাগে প্রশ্ন আসে, এই ক বিভাগের নাম্বার থাকবে 40 মার্ক। 40 মার্কের মধ্যে এই নাম্বারগুলো থাকবে। এর মধ্যে আপনি অবশ্যই এখান থেকে একটা প্রশ্ন পাবেন এবং এখান থেকে একটা প্রশ্ন পাবেন শিওর। এটা যে কোনো পরীক্ষায়, যদি 4 ফেব্রুয়ারির পরীক্ষা হয়, এখান থেকে যে কোনো পরীক্ষায় আপনি এই দুই জায়গা থেকে প্রশ্ন পাবেন এবং এইখান থেকে এই সবকটা থেকে একটা প্রশ্ন তো পাবেন শিওর। শিওরিটি দিতে পারবো যে 30 মার্ক না হোক 25 মার্ক পাবেন, কনফার্মেশন আমি দিলাম যে আপনি এখান থেকে 25 মার্কের একটা প্রশ্ন পাবেন না আপনারা। যাই হোক, আমি যদি এখন খ বিভাগে যাই, খ বিভাগের যে জিনিসগুলো নিয়ে প্রশ্ন থাকতে পারে: ভাস্কর্য কাকে বলে, স্থাপত্য কাকে বলে, তারপর শিল্প কি, শিল্পী কাদের বলা হয়, প্রাচ্যকলা কি, ছাপচিত্র বর্ণনা দাও, তারপর শিল্পের উপকরণ, পরিপ্রেক্ষিত কি, আসতে পারে নকশা বা ডিজাইন কি, নকশা বা ডিজাইন। ঠিক আছে, এইখান থেকে আপনি 10 মার্ক কমন পাবেন। এগুলো জাস্ট শুধু সংখ্যাগুলো করলেই আপনার মোটামুটি আপনি পেয়ে যাবেন। ভাস্কর্য কি বা ভাস্কর্য কারা, স্থাপত্য কি, শিল্প কাকে বলা হয়, ঠিক আছে, শিল্পী কাদের বলা হয়, প্রাচ্যকলা কি, ছাপচিত্র কি, শিল্পের উপকরণ বলতে কি বুঝো, পরিপ্রেক্ষিত কি, পরিপ্রেক্ষিত কত প্রকার, নকশা বা ডিজাইন কি। ঠিক আছে, লোকনকশা, লোকনকশা
লোক নকশা কি? মোটামুটি এই হলো পুরো মানদণ্ড। আমরা যদি পুরো বিষয় যদি আবার তো ড্রয়িং এর ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে, একটা হলো 30 মার্কের, একটা 20 মার্কের। 30 মার্কের জিনিসগুলো থাকবে প্রাকৃতিক দৃশ্য বা মানুষ বা প্রাণী, এই ধরনের ড্রয়িং গুলো করতে পারবে। এখানে অবশ্যই আপনাকে আলো ছায়া দেখাতে হবে এবং আপনি এই নাম্বারের মধ্যে আপনি এই নাম্বারটুকু পাবেন হচ্ছে আলো ছায়া দেখাতে পারছেন কিনা, আপনার সাইজ ঠিক আছে কিনা, এবং স্কেচ ঠিক আছে কিনা। এই তিনটা জিনিসের উপর আপনার 30 মার্ক। আপনি এখানে আলো ছায়া দিয়ে ঠিক মতো ভাবে যদি আপনার ড্রয়িংটাতে দেখাতে পারেন 10 মার্ক পাবেন। আপনার যে সাইজ, আপনাকে যে সাইজ বলবো, ধরেন হয়তো বা এমন বলতে পারে যে 6:6 বা দিতে পারে যে 8:8, 8:6, এই পরিমাপের মানে সাইজ বলতে পরিমাপ, এই পরিমাপের আপনাকে ড্রয়িং করতে হবে। আপনার যদি পরিমাপটা ঠিক হয়, আপনি মাপ কিভাবে মাপ নেবেন সেই জিনিসটা এর আগেও বলছি। এরপরও যখন আপনারা সামনাসামনি থাকবেন বা সামনে এরপরে নেক্সট যখন এই বিষয় নিয়ে আমরা ক্লাসে যাবো, পরিমাপ বিষয় নিয়ে যখন ক্লাস থাকবে তখন আমরা পরিমাপ নিয়ে কথা বলবো। এইটার উপরে আপনার নাম্বার থাকবে 10 মার্ক। এবং স্কেচ আপনি কি নেবেন না, স্কেচ বলতে আপনি কোন ধরনের টোন ব্যবহার করতেছেন, ঠিক আছে, এবং এটার কম্পোজিশনটা কেমন হচ্ছে। টোনে 5, কম্পোজিশনে 5, এই হলো আপনার টোটাল 30। 30 এর মধ্যে 30 পাওয়ার মধ্যে আপনার সহজ পদ্ধতি হলো সাইজ ঠিক রাখা, আলো ছায়া ঠিক রাখা, টোন এবং কম্পোজিশন ঠিক রাখা। ফুল 30 পাবেন। এরপরে অবশ্যই আপনাকে ড্রয়িংটা সুন্দর করতে হবে, সেটা হলো আমাদের প্রয়োজন। আমাদের মোটামুটি নাম্বারটা এই। ডিজাইনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি জিনিস যেটা প্রয়োজন সেটা হলো সাইজ বা পরিমাপ। এটার উপরে আপনার 20 মার্কের মধ্যে 10 মার্কে নির্ভর করবে এই জাস্ট সাইজ এবং পরিমাপের উপর। আপনি 10 মার্ক পাবেন আপনার যদি পরিমাপ ঠিক থাকে, আপনার যদি সাইজ ঠিক থাকে, আপনার যে শেপে কাজ করতে হবে সেই শেপ যদি ঠিকঠাক মতো থাকে সেটা। এরপরে থাকবে সৌন্দর্যের উপর। সৌন্দর্য থাকবে 5 এবং ছন্দ থাকবে 5। এই হলো টোটাল 20। আপনার যদি সাইজ ঠিক থাকে, আপনাকে যে মাপের মধ্যে করতে করতে সেই মাপের মধ্যে প্রত্যেকটা ডায়াগ্রামে যখন আপনার যখন সাইজ যখন মিল থাকবে তখন আপনি ফুলের 10-এ 10 পাবেন। আপনার যে ড্রয়িংটার যে 5 মিনিটের কাজটা করবেন বা যেই কি বলবো কাগজের মধ্যে যখন যে ডিজাইনটা করবেন, আপনি যে নকশাটা করবেন সেই নকশাটা সৌন্দর্যকে মধ্যে তার জন্য 5 পাবেন। এবং ছন্দ বলতে আপনি যেখানে চতুর্ভুজ দিয়েছেন তার নিচে কোন জায়গাটা সার্কেল দিচ্ছেন বা কোন জায়গাটা আপনি ট্রায়াঙ্গেল দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনার বাকি 5 মার্ক। এই হলো টোটাল 20 মার্ক, ঠিক আছে। 10 এবং 10 20 মার্ক। এই 20 মার্ক হচ্ছে এটার উপর নির্ভর করে। এবার যদি তত্ত্বীয়তে আসি, তত্ত্বীয়তে প্রাগৈতিহাসিক যুগ থেকে মানে রোমান সভ্যতা পর্যন্ত সভ্যতার উপরে আপনি 10 মার্কের একটা প্রশ্ন পাবেন শিওর। এখান থেকে আপনি 10 মার্ক পাবেন, মোটামুটি কনফার্মেশন আমি দিতে পারি, ঠিক আছে। এবং শিল্পী ও শিল্পকর্ম থেকে এই দুই জায়গা থেকে আপনি পাবেন 4 মার্ক। শিল্পকর্ম থেকে আপনি পাবেন 5 মার্কের একটা প্রশ্ন। যেমন এখানে এমন প্রশ্ন আসতে পারে গেনিকা কি বা গেনিকা বর্ণনা করো, বা বলতে পারে ডেভিড সম্পর্কে তুমি কি জানো লেখো, বা মোনালিসা সম্পর্কে তুমি বর্ণনা করো। এখানে আপনি 5 মার্ক পাবেন। তার মানে শিল্পকর্ম পড়লে 5 মার্ক পাবেন। এবং যে বাকি যে 10 মার্ক সেটা হচ্ছে যে শিল্পী হচ্ছে শিল্পীর পরিচিতি এবং শিল্পীর যে কাজ করবে সেটা সম্পূর্ণ ব্যাখ্যা দেখতে চান, এখানে আপনি 4 মার্ক। এই টোটাল হচ্ছে 25 মার্ক আপনি পাচ্ছেন। এবং পাশ্চাত্য শিল্পকলা এবং প্রাচ্য শিল্পকলার মধ্যে থাকবে চীনের শিল্পকলা, জাপানিজ শিল্পকলা, রোমান সভ্যতা শিল্পকলা, রেনেসাঁ, বাইজেন্টাইন, ঠিক আছে। এই ধরনের শিল্পকলা থেকে মোটামুটি আপনি বাকি 15 মার্কটা পাবেন, ঠিক আছে। এই হলো প্রথম। না, এখানে 10 মার্ক মতো পাবেন, 5 মার্ক মতো। লোক কারুশিল্প, এখান থেকে একটা প্রশ্ন আপনার আসতে পারে 5 মার্কের। এটুকু আমি কনফার্মেশন দিতে পারি যে লোক ও কারুশিল্প থেকে
থেকে 5 মার্কের, যেমন লোককলা কাকে বলে, গ্রামীণ শিল্প কাকে বলে, কারুশিল্প কাকে বলে, এখান থেকে আপনি 5 মার্ক পাবেন। মোটামুটি আপনি যদি বুঝে বুঝে পড়েন যে আপনার কত মার্ক আপনি ধরতে যাচ্ছেন, সেই যেমন আমি জাস্ট শুধু এই জাস্ট লোক কারুশিল্প পড়ে আমি 5 মার্কে অ্যাটেন্ড করতে পারবো পরীক্ষা হবে, শিওর কনফার্মেশন যে আমি এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছি। আমি অল্প কিছু একটু পড়লেই লোকশিল্প থেকে আমি এখানে 5 মার্ক পাচ্ছি। শিল্পকর্ম যদি শিল্পকর্মগুলো করি, শিল্পকর্ম থেকে আমি 5 মার্ক পাবো শিওর। তাহলে আমি যদি কয়েকটা বেছে বেছে যদি শিল্পকর্মগুলো করি, আমি সেই শিল্পকর্মের নামগুলো আমি লিখে দেবো যখন আমরা এই বিষয়ে ক্লাস করতে যাবো সেই বিষয়ে। তখন যখন শিল্পকর্মগুলো নিয়ে আমরা যখন পড়বো তখন শিল্পকর্ম থেকে আমি বেশি না, আমি যদি মিনিমাম 10টা শিল্পকর্মের নাম আমি যদি মুখস্থ রাখতে পারি এবং তার কি বর্ণনা মুখস্থ রাখতে পারি, তাহলে এখান থেকে 5 মার্ক পাবো শিওর। তাহলে 5 + 10 মার্ক গেল। আমি শিল্পীদের জীবনকর্ম নিয়ে আমি মিনিমাম 10 মার্কের একটা প্রশ্ন তো পাবো শিওর। যেমন বিভিন্ন শিল্পী আছে, পাবলো পিকাসো, ঠিক আছে, এবং আমি জাস্ট শুধুমাত্র কয়েকজন শিল্পীর নাম আমি লিখে দিয়েছি। এই কয়েকজন শিল্পীর নাম আপনি যে মোটামুটি শিল্পকর্মগুলো এবং তাদের জীবন জীবিকা এগুলো যদি আপনারা যদি একটু পড়েন, তাহলে মোটামুটি আপনি 10 মার্কের থেকে কনফার্মেশন পাবেন। তো এখান থেকে নাম পড়াটাও একটু যদি পজিশন আপনারা পড়েন, তাহলে আমি পাশ্চাত্য প্রাচ্যকলা এই দুইটা জিনিস যদি বাদও দেই, মোটামুটি আমার এই অঙ্কগুলো থেকে আমি মোটামুটি 30 মার্ক আমি কনফার্মেশন দিতে পারবো যে আমি 30 মার্কটা পাচ্ছি জাস্ট শুধু এই কয়েকটা জিনিস পড়ে, আমার সব কিছু পড়তে হবে না। আর এই যে 10 মার্ক, এখানে দেখেন আমি যে কয়টা জিনিস লিখে দিয়েছি মোটামুটি এইটুকুর মধ্যে আপনি পাবেন 10 মার্ক। জাস্ট ভাস্কর্য কাকে বলে, স্থাপত্য কাকে বলে, শিল্পী কাকে বলে, শিল্প কি জিনিস, শিল্পকলা কি, ঠিক আছে, প্রাচ্যকলা বা ছাপচিত্র কি। যখন নেক্সট আমরা যখন ক্লাসে আসবো, আমরা চেষ্টা করবো প্রথমেই যেন এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা কালকে যে ক্লাসটা থাকবে আমি চেষ্টা করবো এই বিষয় নিয়ে কথা বলতে, ভাস্কর্য কাকে বলে, এগুলো আমি লিখে দেবো যে কীভাবে আপনি লিখলে আপনি ফুল মার্কটা পাবেন। তো এই ছিল আপনার মানে চারুকলা বিষয়ে নিবন্ধন পরীক্ষার প্রশ্ন মানবন্টন, এবং আপনি কিভাবে প্রশ্ন আপনি অ্যাটেন্ড করলে আপনি ফুল মার্ক পাবেন, সেটার মূল মন্ত্র হলো এটাই। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবার পরের ক্লাসে যাবেন।